আজকাল টিভিতে একটাও ভালো প্রোগ্রাম হয় না। গত বছর কিছু পশু আধিকারিক, বনকর্মী এবং পুলিশদের সাহায্যে একজন ভাল্লুককে বিক্রি হয়ে যাওয়ার হাত থেকে বাঁচায় এবং এই কর্মকাণ্ডে যুক্ত লোকেদের গ্রেফতার করা হয়েছে। আর ওই ভাল্লুক দুটোকে সুরক্ষিতভাবে কাছেরই এক চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। হঠাৎই খারাপ পরিস্থিতির জন্য চিড়িয়াখানায় কোনো মানুষই আসছে না, তাই অন্যান্য পশুর সাথে ওই ভাল্লুকেরাও অনাহারে রয়েছে আর দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। চিড়িয়াখানার কর্মীরা মনে করছেন যে এই পরিস্থিতি আরো খারাপ হয়ে উঠবে শীতের মৌসুম আসার সঙ্গে সঙ্গে। যারা যারা এই অনুষ্ঠানটা দেখছে তাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে এই পশু পাখি এবং এই ভাল্লুক, এটা তো খুবই খারাপ হইল। ওই বেচারা ভাল্লুকটা এক জায়গা থেকে উদ্ধার হলো আরেক জায়গায় ফেসে গেল। দাদা, আমার বেশ খারাপ লাগছে। ভাল্লুকদের জন্য নির্দিষ্ট খাবারের কিচ্ছু নেই, ওরা থাকবে কি করে? হ্যাঁ, আমি জানি রে পাগলা, ওদের জন্য কিছু করতেই হবে। আমরা কি কিছুই করতে পারবো না? আমাদের ওদের বাঁচানো উচিত দাদা। এই জঙ্গলের ভাল্লুকরা কয়েকদিন তো খালি পেটে থাকতেই পারে। যাই হোক, আমরা ঠিক আছি রে, বুঝলি? ঠিক আছে পাগলা, চল দুজন দুদিকে যাই। আরে আরে, ওরে বাবা রে, পেট ব্যথা করতেছে। আমারে বাথরুম যেতে হবে। বাথরুম বাথরুম, ওরে বাবা রে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে ভাই, আমি এত কলা খেয়ে ফেলেছি যে আর আমি হেঁটে যেতে পারছি না। কিন্তু আমি তো বাড়ি থেকে অনেক দূরে। এটা একদমই ঠিক নয়। সব সময় আমি কেন? পটলা, তুই ঠিক আছিস তো? আরে ডাবলু, দয়া করে আমার সাহায্য কর। আরে আমি অনেক বেশি সুস্বাদু কলা খেয়ে ফেলেছি, তাই তুই কি আমাকে বাড়িতে নিয়ে যেতে পারিস? পটলা, লজ্জা লাগা উচিত তোর। ওদিকে জন্তুরা না খেতে পেয়ে মরছে, এত খাবার নষ্ট করা বন্ধ কর। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। তুই খুব ভালো ডাবলু। যতক্ষণে আমরা বাড়ি পৌঁছাবো, ছোটু তোর জন্য মোটা মোটা কলা নিয়ে আসবে। খুব ব্যথা করছে। আমার মনে হয় কিছু খাবার জোগাড় করে চিড়িয়াখানা ভাল্লুকদের দেওয়া উচিত। পাখি বন্ধু, তুই ঠিক আছিস তো? তো না, আমি উড়ছিলাম, গাছে ধাক্কা লেগে নিচে পড়ে যাই। আমার একটা ডানা ভেঙে গেছে, খুব ব্যথা করছে। ডাবলু, তুই কি আমাকে একটু বাড়িতে পৌঁছে দিবি? চিন্তা করিস না, আমি তোকে পৌঁছে দেবো বাড়ি। হ্যাঁ, সত্যি? তোকে ধন্যবাদ। ডাবলু, তুই খুব ভালো। ধন্যবাদ। আমি সুস্থ হয়ে গেলে তোর জন্য অনেক ফল নিয়ে আসবো। না, তার কোনো প্রয়োজন নেই। আসলে আমার মনে হচ্ছে আমি এই জঙ্গলের ট্যাক্সি। সত্যি বলছি, খুব মজা লাগছে। যারা যারা এই অনুষ্ঠানটা দেখছে তাদের সকলের কাছে বিনীত অনুরোধ যে এই পশু পাখি এবং এই ভাল্লুকদের জন্য আপনারা যে যা পারছেন টাকা দান করুন, খাবার দান করুন, তাদেরকে রক্ষা করতে। যতক্ষণে আমরা বাড়ি পৌঁছাবো, ছোটু তোর জন্য মোটা মোটা কলা নিয়ে আসবে। আমি সুস্থ হয়ে গেলে তোর জন্য অনেক ফল নিয়ে আসবো। ঠিক আছে, আমার ফলের প্রয়োজন। এটা কি রে? ও আচ্ছা, তুই বানিয়েছিস। এটা কি? দেখ, জঙ্গলের ট্যাক্সি বানিয়ে ফেলেছি। জঙ্গলে ট্যাক্সি? কেমন অবাক লাগছে। আরে হ্যাঁ, এই নে এই নে এই নে, তুইও নে। সবার জন্য একটা করে এনেছি আমি। তোদের যখনই আমাকে প্রয়োজন হবে এটা বাজিয়ে ডেকে নিবি, আমি হাজির হয়ে যাব, বুঝলি? আচ্ছা, সত্যি? কিন্তু মনে রাখিস, এর জন্য আমায় ভালো দিতে হবে। যেমন ধর খাবার বা যা কিছু, তোরা যা দিবি আমি তাই নিয়ে নেবো। হ্যাঁ, কোনো ব্যাপার না। বেশ মজাদার, খুব ভালো, তাই না? আশা করি তোর পাইন ফল ভালো লাগবে। পাগলা, আমাদের কাছে তো অনেক খাবার পড়ে আছে, তুই তো জানিস। এসব কি বলছিস তুই? আসলে আমি এই তো একটা গ্রাহক পেয়ে গেছি। এই বলে দেখা করছি, চললাম। হ্যাঁ, ও কি পাগল হয়ে গেল? আরে তো এসে গেছি এসে গেছি এসে গেছি। এত সময় কেন লাগলো? এই সেবা করার পদ্ধতি একদম ঠিক নয়। বন্ধু, আচ্ছা কোথায় যাবি বল তুই আগে? ঠিক আছে, আমি পূর্ব দিকে ওই ক্রিস্টাল পিকের উপরে যেতে চাই। তাড়াতাড়ি নিয়ে চল, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে। এটা ধর আমাকে নিয়ে আসার জন্য। ধন্যবাদ। কোনো ব্যাপার না, এটা নে। কলা
কিন্তু এটা তেমন নয় যেমনটা আমি ভেবেছিলাম। আমাকে ওখানে নিয়ে চল। এই নে, তুই আমাকে ওই পিছনে নিয়ে চল। এটাও রাখ। তুই আমার জন্য আজকে অনেক পরিশ্রম করেছিস, তাই তোর আরো বেশি কিছু পাওয়া উচিত। এই নে বকশিস। বকশিস? সত্যি? হ্যাঁ একদম, এই নে তোর বকশিস। পটলা, অনেক হচ্ছে, সব বন্ধ কর। সারাদিন তুই আমাকে গুলিয়েছিস কিন্তু কিচ্ছু দিসনি, তার বদলে এগুলো কি দিয়েছিস? 3টে কলা? হ্যাঁ, তুই কি বলতে চাস সেটা বল। তুই আরো একটা গ্রাহক হারালি। হ্যাঁ? হ্যাঁ? মিয়াও। এটা আবার কি? ডাবলু, আমার কাছে সামান্য খাবার আছে ওই বেচারা ভাল্লুকদের জন্য। তাড়াতাড়ি আয় ডাবলু, আমার দেরি হয়ে যাচ্ছে। পাইন ফল আনতে যেতে হবে। চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, এটা দিয়ে ডাবলুকে ডাকা যায়। বাহ, খুব ভালো। আজকে দিনটা কি ভালো, অনেকটা ফল পেয়েছি আজকে। আরে বাস, আরেকটা গ্রাহক পেয়ে গেছি। এই গ্রাহকটা ছাড়লে চলবে না, যা দেবে তাই নিয়ে নেবো। আরে ওখানে আমার কে? এটা তো টাকলুকের তালবালি। এটা ওর কোনো ফাঁদ নয় তো? এর আগে অনেকবার ফেসে গেছি। বাবা রে, এবার আমি কি করবো? কিছুই বুঝতে পারছি না, কি আমার করা পেট, যায়? ওরে বাবা কি পেট ব্যথা করতেছে, আমার কষ্ট হইতাছে। ওরে বাবা রে, গেলোটা কোথায়? ওহো, ইয়া, ওরে বাবা রে পেট। আমাকে সাহায্য কর। পেট ব্যথা, পেট ব্যথা, পেট ব্যথা। কি কষ্ট। কিন্তু আমায় কেন রেখেছে বল? ও নয়, আমি ডেকেছি। আমার মনে হয় কেসটা অসুস্থ, ওর পেটে খুব ব্যথা, জানিস তো। আমি যখন ঘরে এলাম দেখি ও পেটে ব্যথায় ছটপট করছে আর কাঁদছে। বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, তাই আমি তোকে ডেকেছি। এই পাগলি বলে কি করলি? এই টাকলু, কি হয়েছে? ডাবলু, তোকে কিছু একটা করতেই হবে। হ্যাঁ, আমি তোকে তুলতে পারবো না, তোকেই ওকে একটা কাছের হাসপাতালে নিয়ে যেতে হবে। এত জোরে ধাক্কা মারা বন্ধ কর, আমি দেখছি তো। চিন্তা করিস না তুই, ডাবলু, দয়া করে ওকে সাহায্য কর। আমি একে নিয়ে যাচ্ছি। সামান্য কয়েকটাই ফল এখানে। আমাকে আরো পরিশ্রম করতে হবে, ঠান্ডাও বেড়ে যাচ্ছে। আমাকে যা খুশি একটা করতেই হবে, কিন্তু আমি কি করি? আমাকে আলাদা কিছু ভাবতে হবে এবার। কি ভালো ঘুম হলো। আরে ভাই, তুই চলে এসেছিস। সারাদিন কোথায় ছিলি তুই? পাগলা, ভয় পাস না, আমাদের কাছে অনেক খাবার রয়েছে। ঘরের ভিতরে দেখ। আরে বাস, এইসব তুই কি করছিস? পাগলা, এইসব রেখে দে, এখান থেকে নিয়ে যাস না। এগুলো এখানেই থাক, বলছি আমরা খাবো। পাগলা, চলতে বলছি, আমাকে যেতে হবে, বুঝলি? ডাবলু, এই ডাবলু। হ্যালো। বদমাইশ কেষ্টা, তুই এখানে কি করছিস? আরে কিছু না রে, আমি তো ডাবলু রে থ্যাংক ইউ কইতে আইছিলাম কি এখানে। বলতে চাইছিস রে? আরে ও আমার প্রাণ বাঁচাইছে, আমার পেট খুব খারাপ হয়ে গেছিল আর ও আমারে হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তার দেখাইছে। তাই এই ফল আমি ডাবলুর জন্য আনছি। তুই কি সত্যি বলছিস? খুব ভালো, ধন্যবাদ কেত্তা। আরে বাজ পেয়ে গেছি। কেত্তা, তুই কি আমাকে সাহায্য করবি? বল না। চিড়িয়াখানা যেতে আমার তোর সাহায্যের প্রয়োজন, তোর ট্রাকে করে এই ফলগুলো নিয়ে যেতে পারবো। হঠাৎই খারাপ কোথায়? পরিস্থিতির জন্য চিড়িয়াখানায় কোনো মানুষই আসছে না, তাই অন্যান্য পশুর সাথে ওই ভাল্লুকেরাও অনাহারে রয়েছে আর দিন দিন অসুস্থ হয়ে পড়ছে। তাহলে ভাই, তুই কি এই জন্যই জঙ্গলে গাড়ি চালাচ্ছিলি? ওই ভাল্লুকদের সত্যি এই খাবারের খুব প্রয়োজন রে। কেত্তা, তুই কি আমায় সাহায্য করবি? এই খাবার খেলে ওরা জীবন ফিরে পাবে। আমি তো শুধু এটুকুই করতে পারি, আর এমনিতেও আমাদের যে খাবারের ওদের বেশি প্রয়োজন। চিন্তা করিস না, তোরা আমার উপর বিশ্বাস রাখতে পারিস। দাদা, ভাই, তুই খুব ভালো ভেবেছিস রে। তোকে আমি এই কাজে সাহায্য করবো কালকে।
ইয়ে, ইয়ে।